প্রাণপ্রিয় আমার খুলনাবাসী, সাতক্ষীরায় গতকালকে ছিলাম। এই রকম এখন মানুষ ইসলাম কায়েমের যে চূড়ান্ত শপথ নিয়েছে, এক বুক রক্ত রাখতে আবার রক্ত দিতেও আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? কিন্তু এবার কিন্তু সুযোগ এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে দেশ কিভাবে চালাতে হবে। অনেকে বলতেছে যে ভার্সিটি দিয়ে কাজ হয় না, তো ভার্সিটি দিয়ে কাজ হয় না মানে আমার সন্তানেরা, আমার যুবক তরুণ ভাইরা বুঝিয়ে দিয়েছে যে বাবারা দাদারা দেশ কিভাবে চালাতে হবে শিক্ষা নেও, দেশ চালাতে হবে কোন নেতৃত্ব বেছে দিতে হবে, 4টা বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, যেখানে নাম শুনলে জবাই করতো। কথা বলেন না কেন? এই দেশে একটা দল করার কারণে নামাজে ডাকার জন্য সারা রাত পিটিয়ে কুষ্টিয়ার আবরার ফাহাদকে হত্যা করেছে। কথা বলেন না কেন? ওই দল করে যদি আমার সন্তান নামাজি হয়, বাবারা বলেন ভালো না খারাপ? তোদের দলের মতো তো চুরি চামারি আর টেন্ডার বা সাদাবাজি করতেছে না, ঠিক কিনা বলেন? আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, এই জীবন, এই যৌবন, এই তারুণ্য তোমাকে যে আল্লাহ দিয়েছে, সে আল্লাহর নামের স্লোগান দিয়ে শরীর থেকে ঘাম ঝরাও। যে রক্ত, যে শরীর আল্লাহ দিয়েছে, আল্লাহ বাদে অন্য কোন নেতার পিছনে স্লোগান দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কোন পীরের সাথে যদি থাকেন আপনি হবেন পীরের মুরিদ, কি হবেন? হুজুরের সাথে যদি থাকেন হবেন খাদেম বা সাগরেদ। কোন দোকানে যদি থাকেন হবেন আপনি কর্মচারী, আর কোন নেতার পিছনে থাকলে আপনি হবেন সামসা। আমার যুবকদেরকে বোঝাতেই পারেন, আমার বয়স 26 বছর, আমি তো ভার্সিটিতে পড়াশোনা করি। আমার বয়স 26 বছর, যুবকদেরকে বলতে চাই, নেতার সন্তানেরা ওদের বাপের চুরি করা টাকা দিয়ে বিদেশে পড়াশোনা করে এসে নেতা হয়, আর আমার দেশের যুবকেরা এই নেতার পিছনে রাতের পর রাত জেগে পড়াশোনা বাদ দিয়ে জীবন যৌবন নষ্ট করে। কথা বলেন না কেন? এই সামান্য টেন্ডার বা সাদাবাজে সাথে কোনো মুসলমান ইমানদারের সন্তান থাকতে পারে? আবার বলতে পারেন যে ভাই হুজুর এই কথা বলতেছেন, গত সপ্তাহের আগের সপ্তাহ মানে গতকাল যে শুক্রবার গেল, তার আগের শুক্রবারে আমার ইমামতি চলে গেছে। কিছু একটা কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন গেল? মিডিয়াতে রেকর্ড আছে। আমি বলছিলাম এই দেশের মানুষ ওই জায়গা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যারা সাদাবাজি করতে করতে, টেন্ডারবাজি করতে করতে মানুষদেরকে পাথর দিয়ে হত্যা করা শুরু করছে। আচ্ছা, এই কথা মনে হয় আমি পাবনা থেকে এসে মিথ্যা বললাম না? পাথর দিয়ে মানুষ মারার ইতিহাস আমার দেশে নাই, বলেন না কেন? আমি বললাম যে তারা পাথর দিয়ে মানুষ হত্যা করে সাদাবাজির জন্য, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড তারা দখল করতেছে, আর আমার তাওহীদি জনগণেরা মসজিদ দখল করে মসজিদে মসজিদে কোরআনের দাওয়াত দিচ্ছে। শুধু এই কথাতে আমার ইমামতি শেষ, আলহামদুলিল্লাহ। বলছে যে ঠাকুর ঘরে কে রে, আমি গলা খাই না, বলেন না কেন? এই যে মুসলমানের গল্পেই বলি যে মাছির ওপর কে রে, আমি গুড় খাই না। মিজানুর রহমান আজহারি যশোরে এসে বলল একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য লাগছে, কারোর কিছু হলো না, তোমার লাগলো কেন? বুঝতে হবে তারাই ক্ষুধার্ত। কথা বলেন না কেন? এখন যদি রোজার মাসে রোজা থেকে যদি দুপুরের পরেই শুধু খাওয়া 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 করেন, ওই রোজা কি আর হবে? ইফতারি পর্যন্ত তো যাওয়া লাগবে। কথা বলেন না কেন? এ জাতির সামনে যদি ভালো ব্যবহার করতে না পারেন, জাতির কল্যাণে কাজ যদি করতে না পারেন, মানবতার সেবা যদি করতে না পারেন, আগামীর নির্বাচনে এদেশের জনগণ উচিত শিক্ষা দেবে। আগামীতে ভোট আসতেছে, তথ্য একটা দেই, বহু বছর পরে ভোট, বলবো নাকি হুজুর? আরে বলতে হবে, বহু বছর পরে ভোট। এবার ভোট তো হবে ঈদের দিন, বলেন না কেন? আমার পাবনাতে আছে হাবিবুর রহমান হাবিব, নাম শুনছে? বলছে হাত পাও ভাঙিয়ে দেবে। তো আমাদের নেতা রফিকুল ইসলাম খান সাহেব এসে ঈশ্বরদী আটঘরিয়াতে বলছে আমার পাবনা তো ইসলামের ঘাঁটি, আলহামদুলিল্লাহ বলেন। নাইবে আমাদের জামাতের বাড়ি আমার পাশের থানায়, আলহামদুলিল্লাহ বলেন। তিনি বলেছে, রফিকুল ইসলাম খান বলেছে, যারা বলেছিল যে কোন ওই দলের লোক মসজিদে ইমামতি করতে পারবে না, এত বছর হয়ে গেল তোমাদের দল থেকে তো একটা ইমাম বানাতে পারলাম না। কথা কন না কেন? আর আমার দলের কর্মীরা 40 দিন পরে ইমামতি করতে পারে। কথা বলেন না কেন? আমার দেশের ছোট ছোট বাচ্চারা, আমি তো শপথ নেওয়া জিনিস, শপথে আমিও মাঝে মাঝে বসি। আমি জেলা সেক্রেটারি ছাত্র শিবিরের, সেখানে আমি শপথ নিয়ে দেখেছি আমার জেনারেল পড়া ছাত্রদের জানাজার নামাজের 4 তাকবীরের দোয়া মুখস্থ, আলহামদুলিল্লাহ বলেন। অহংকার করে কি এমনি কথা বলি? এই দলের মধ্যে আছে কোরআন আর সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলেন।
আসেন দেখেন, বিরোধিতা করেন না, কোনো লাভ নাই। আল্লামা সাইদি বলে গেছে, তোমার নাকের ডগা ইসলাম কায়েম হবে, তাকিয়ে দেখবা, কিছুই করতে পারো না। আল্লামা সাইদি বলে গেছে না, বাংলার এমন কোন ঘর থাকবে না যে ঘরে কোরআন আর ইসলামের দাওয়াত যাবে না। আমার মনে হয় বাস্তব হয়ে গেছে মোটামুটি, ইনশাআল্লাহ বলেন। কালীগঞ্জ হিন্দু সম্প্রদায় গতকালকে গিয়েছিলাম, ওখানেও হিন্দু ভাইরা তারা যেভাবে আগ্রহ করেছে, কারণ জাতি বুঝে গেছে কাদের হাতে দেশ নিরাপদ, ঠিক কিনা বলেন। এই জন্য আগামীতে ভোট আসতেছে, বলেন আমার ভোট যাকে খুশি, জি না, হবে না তো। আমার ভোট আমি দেব, আল্লাহ যাকে দিতে বলেছে তাকে দেব। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনার কাতারে রেখেছে বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা জেলার তেরোখাদা থানার অন্তর্গত আনন্দনগর বড়জিল এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর গোলামকে দিন ইসলামের জন্য, দিন বিজয়ের জন্য হযরত ওমরের মতো কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা আশা রাখি আগামীর সংসদে এমন আলেমদেরকেই পাঠাতে চাই, ঠিক কিনা বলে। এক সময় সংসদে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রীর গান হতো, কথা বলেন ঠিক। যে যত তেলবাজি করতে পারতো তার তত পদ পদবীর উন্নতি হতো। কিন্তু আল্লামা সাইদিও সংসদে গিয়েছিল, আল্লাহর কোরআন তিনি নিয়ে গিয়েছিল সংসদে। সেখানে সংসদের অধিবেশন শুরু করেছিল নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলে, ঠিক কিনা বলে। কথা আছে, বলবো ইনশাআল্লাহ। আমরা কোরআনওয়ালাদেরকে এবার সংসদে দেখতে চাই, আর আমরা সহযোগিতা করে পাঠাতে চাই, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাই মাওলানা কবিরুল ইসলামকে জাতির কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য কবুল করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুস সালাম জাহিদি, সভাপতি মজলিসুল মুফাসসিরিন খুলনা জেলা শাখা। আল্লাহ পাক যেন আল্লাহর বান্দাকেও দিন ইসলামের জন্য কবুল করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক, সাবেক সুপার, আনন্দনগর নেসারিয়া দাখিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আজকের আপনাদের মাহফিলের পোস্টারে নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, খুবই ভালো। পরিচালনায় আছেন মোহাম্মদ নাজহাতুল ইসলাম, ইমাম ও খতিব, আনন্দনগর বড় জেলা, মানে আপনাদের মসজিদের ইমাম সাহেব। সার্বিক তত্ত্বাবধান আছেন ভাই মোহাম্মদ শামীম গাজী। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাম বললাম তাদের সহ আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চবনদাতা মা ও বোনেরা, ছোট ছোট সোনার মানিকেরা, আমার পান প্রিয় খুলনাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে ভালো রেখেছে কে? আল্লাহ। তাহলে সে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? সকলে খুশি হয়ে মন প্রাণ উজাড় করে, আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অনেক দূর থেকে এসেছি, সেই পাবনা জেলা থেকে। গতকালকে সাতক্ষীরা দেবহাটাতে ছিলাম, শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। এরপরেও ছোট বয়স আমাদের দায়িত্ব, আগামীর সংসদ যদি কোরআনের সংসদ আমরা দেখতে চাই, বুড়াদেরকে দিয়ে কাজ হবে না, আমাদের যুবকদের মাঠে নামতে হবে, ঠিক কিনা বলে। আর এই যুবকরাই কিন্তু পানির চোতকে ভাটা করে দিতে পারে, পানির চোতকে তারা থামিয়ে দিতে পারে যুবকরা, ঠিক কিনা। যুবকরা যায় যেদিকে, বিজয় তাদের পিছনে দৌড়ায়, সুবহানাল্লাহ। কিন্তু যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে এক প্রকার বুড়া নামধারী আলেমরা।
দেখেন নাই নবীর বিরুদ্ধে আবু জেহেল, আবু লাহাব, এরা কি কম বয়স্ক ছিল? এরা বুড়া ছিল। তাহলে বুড়া বাবারা মন খারাপ করবেন না, তাদের মতো না হয়ে আপনারা যেটা যৌবনকালে যুবক বয়সে করতে পারেন নাই, মৃত্যুর আগে ইসলামী আন্দোলন করে একটাবার কোরআনের বাংলাদেশ গড়ার শপথ নিয়ে কবরে যান। এই হৃদয়ে এই ইমানি চেতনা জাগ্রত করতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, যিনি ছিলেন রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া নাবিয়্যুনা ওয়া রাসূলুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আপনারা যারা কোরআন শুনতে এসেছেন, আপনারা যারা আজকে দিন কায়েমের শপথ নিয়েছেন, এটা কিন্তু যেমন তেমন কথা না। আল্লাহ পাক সূরা বাকারার 107 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সুবহানাল্লাহ। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা শহীদ সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে যে তাফসির লিখছে, তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে এসেছে, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যাকে তাকে কবুল করেন না। আল্লাহ নিজে যাদেরকে পছন্দ করে, ভালোবাসে, তাদেরকেই দিন কায়েমের জন্য, ইসলামের জন্য কবুল করে। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের 2930 নম্বর হাদিসের মধ্যে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যাকে তাকে আল্লাহ কবুল করেন না। আল্লাহ যাদেরকে নিজে ভালোবাসে, আল্লাহ যাকে নিজে পছন্দ করে, তাদেরকেই ইসলামের জন্য কবুল করে। আয়াত আর হাদিস দ্বারা বোঝা গেল, এখানে আমরা আসতে পেরেছি আমাকে আপনাকে ভালোবাসে কে? আল্লাহ। পছন্দ করে কে? আল্লাহ। তাহলে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে। এখন আল্লাহ যেগুলো অপছন্দ করে সেই কাজ কি আমি আপনি করলে হবে? না। তাহলে আল্লাহর পছন্দনীয় কাজ করার দরকার আমার আপনার আছে না নাই? আছে। আল্লাহ কি পছন্দ করে কোরআনে বলছে, আল্লাহ কি অপছন্দ করে কোরআনে বলছে। এটা তাফসীরুল কোরআন মাহফিল। সবাই বলেন তো কিসের মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল। বিগত সময়ে দেখেছি কোরআনের মাহফিল করতে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। কথা বলেন না কেন? অনেক দূর থেকে আসছি আমরা, কিন্তু হাসিনার আমলের বক্তা, বয়স কম হতে পারে। বহু বাধা বিপত্তি পাড়ি দিয়ে আজকে রাত দূর পর্যন্ত এসেছি। যে জমিনে ইসলামের জন্য রক্ত ঝরে, সেই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য উর্বর করে দেয়। সুবহানাল্লাহ বলে। গতকাল সাতক্ষীরায় ছিলাম, বাঘের বাচ্চা তারা, সুন্দরবনের পাশে। আপনারাও তো সুন্দরবনের পাশে। সাতক্ষীরায় ঘুরলাম, মাহফিল করলাম, দেখলাম ওদের ইমানি যে জজবা। কারণ বুলডোজার দিয়ে যাদের বাড়ি ঘর ভেঙেছে, সোনার সন্তানগুলোকে শিবির করার অপরাধে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই খুলনা সাতক্ষীরা থেকেই ইসলামের পতাকা উত্তোলন করবে। অনুমতি নেওয়া লাগতো যে কোরআনের কথা, হুজুর ক্ষমতায় আছি আমরা, কোরআনের কথা দেখে বলেন। আসলে বলেন তো ক্ষমতার মালিক কে? আল্লাহ। যারা বলতো কোরআনের কথা দেখে বলবেন ক্ষমতায় আছি আমরা, তারা কি আল্লাহর ক্ষমতা বিশ্বাস করতো? করতো না, বিধায় বলতো যে 41 সাল। ঠিক কিনা বলেন? কিন্তু নসিবে 31ই তো নাই। দুপুরে রান্না করা খাবার খেয়ে যেতে পারে নাই, শাড়িটা পরিবর্তন করতে পারে নাই, রুমের মধ্যে এসি ছিল বন্ধ করতে পারে নাই। 16 বছরের প্রধানমন্ত্রী চেয়েছিল যে 5টা মিনিট জাতির জন্য বক্তব্য দেব, বক্তব্যও দিতে পারে নাই। যারা জমিনে জুলুম করে, জুলুমকারীকে ধরে কে? আল্লাহ। সময় 45 মিনিট। এখনো যারা নতুন করে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করার ষড়যন্ত্র করতেছেন, আলেমদের বিরুদ্ধে, ইসলামী শহীদি কাফেলার বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছেন, টাটকা নজির নেন, ইতিহাস নেন। 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু তারা কাপড় পরিবর্তন করতে পারে নাই। ইসলাম কোরআনের বিরোধিতা করবে যারা, সময়ের ব্যবধানে লাঞ্ছিত বঞ্চিত হবে তারা। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান থাকবে সেখানে, কোরআন আছে যেখানে। আমরা কোনো দলাদলি বুঝি না,
আমরা কোনো রাজনীতি বুঝি না, আমাদের একটাই স্লোগান হবে, আমাকে আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ, এই জমিনে সেই আল্লাহর আইন আমরা বাস্তবায়ন করতে চাই। এতে আমরা রাজনৈতিক গন্ধও খুঁজি না, কোনো সাম্প্রদায়িক ধোয়া তোলার কোনো সুযোগ নাই। এ জমিন কার? আল্লাহ। সবাই বলেন জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে এই জমিনে আইন চলবে আমার বাপের? জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। আপনারা কার? আল্লাহ। তো এই জমিনে আইন চলবে ম্যাডামের? তাহলে জমিন যার, আলালাহুল খলকু ওয়াল আম, জমিন যার, এর জমিনে আইন চলবে তার। এটা কি রাজনীতি? বলেন এটা রাজনীতি? আমাদের স্টেট কাট কথা হবে, আর তো সুযোগ নাই রে ভাই। ওই হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার সময় আছে, এখন দিতে হবে অ্যান্টিবায়োটিক। আগামীর সংসদ যদি কোরআনের সংসদ গঠন করতে হয়, এদেশের মানুষ ভাষা আন্দোলনের জন্য 47 থেকে 52 পর্যন্ত জীবন দিয়েছে। দেশ স্বাধীনের জন্য তারা 71-এ জীবন দিয়েছে। স্বৈরাচার থেকে বাংলাদেশটাকে মুক্ত করার জন্য আমার যুবক তরুণেরা গত 24-এ গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে। আর একটাবার যদি রক্তের প্রয়োজন হয়, আল্লাহর কোরআন সংসদে নিয়ে যেতে, রক্ত দিতে আপনারা রাজি আছেন কিনা? হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো সংসদে চালো, সংসদে জালো, আল কোরআনের আলো। কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা, তোমার নেতা, লিল্লাহে তাকবীর। কিছু সময় দিবেন আমাকে, কথা বলবেন ইনশাআল্লাহ। কথা হবে কি থেকে? কোরআন থেকে। ওই বাবা হুজুর কি করছে, দাদা হুজুর কি করছে, দিন শেষ। এখন আমার আল্লাহ কি বলেছে কোরআনে, আমার রাসূল কি করেছে জমিনে, এটা বলতে হবে। ওই বাবা হুজুর দাদা হুজুরের দিন শেষ হয়ে গেছে, আমার বাবা হুজুর এই করছে, দাদা হুজুর ওই করছে, ওটা দিয়ে কোনো ফায়দা হয় নাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে, ওটার নামই ইসলাম, আর ওটাই এখন প্রচার করতে হবে, ঠিক কিনা মুসলমান? সরাসরি কোরআন থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক দূর থেকে এসেছে আমাদের দায়িত্ব জাতির আধ্যাত্মিক রাহবার হয়ে। আল্লামা সাঈদী যে উসুল আমাদের শিক্ষা দিয়ে গেছে, কোরআনের পবিত্র মঞ্চগুলোতে কথা বলতে হবে কি দিয়া? কোরআন দিয়া। কিন্তু কোরআনের বাহিরে কোরআনের মঞ্চে কথা আছে না নাই? ওগুলো আপনাদের এলাকায় কতটুকু হয় জানি না। আমার এলাকায় এখন কোরআনের মাহফিল এরকম হাজার হাজার মানুষ হয়, আর তথাকথিত কিছু নামধারী নেতারা এসে প্রধান বক্তা ওঠার আগে 10-20 মিনিট 2000-1000 টাকা দিয়ে বক্তব্য দেয়, সালাম দিতে আসে। সালাম দেওয়ার মানে তারা ভোট চাইতে আসে, ঠিক কিনা বলেন? কোরআনের মঞ্চে কেন আসে? কারণ তারা যদি একটা সমাবেশ করে টাকা দেওয়া লাগে, গেঞ্জি দেওয়া লাগে। দেওয়া লাগবে না কেন? কারণ চাঁদাবাজির তো একটা লিমিট থাকা দরকার, ঠিক কিনা বলেন? চাঁদাবাজি টেন্ডারবাজি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, দেখেন নাই এখন গরু মরছে একটা, কুকুর জড়ো হয়েছে 100টা। গেলদাম লাগবে না? আমাদের এবার ইসলামের বিজয় হবে ঢাকা ভার্সিটির মতো ইনশাআল্লাহ বলেন। মানুষ যা কখনো কল্পনাই করতে পারে নাই। কারণ ইসলাম কায়েমের জন্য এই জমিনে আল্লামা সাঈদী জীবন দিয়েছে, মতিউর রহমান নিজামী জীবন দিয়েছে, কাদের মোল্লা জীবন দিয়েছে, কামরুজ্জামান জীবন দিয়েছে। সোনার মানুষগুলোকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে। এই জমিনে তাদের অবদান যদি কিছু দিতে চাই, কোরআনের রাজ কায়েম করে আল্লামা সাঈদীর রূহকে শান্ত করতে হবে। জালেম কেমন জালেম হলে এই খুলনার মাটিতে কালকে যাব আমি, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় তাকে দাফন করার কথা বলে গিয়েছিল। কেমন জাতের জালেম হলে জানাজা পর্যন্ত নিষেধ করছে, কথা বলেন না কেন? এখন যদি মরণ হয়, উলুধনি আর তুলসী গাছ তলা ছাড়া কিছুই জুটবে না, কথা বলেন না কেন? কোন রকম যদি মুসলমানের মরণও হয়, ও দেশে তো চিতা ছাড়া কিছু নাই, কথা বলেন না কেন? ওই যে ঝিনাইদহতে কালীগঞ্জে আসলাম আর চিন্তা করলাম, ওই যে একটা আনারকলি ছিল না, বলছিল আল্লামা সাঈদীর যদি গায়েবানা জানাজা হয় মামলা হবে। আল্লাহ পাকের কি বিচার!
কারণ তিনি ন্যায় বিচার কে? আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। আল্লাহ বলতেছেন, প্রশ্নবোধক শব্দ দিয়েছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচারকের মধ্যে কি আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারক নয়? বলেন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নয়? অবশ্যই। আল্লামা সাইদির গায়েবানা জানাজা বন্ধ করছো, ভারতে গিয়ে লাশ টুকরা টুকরা হয়েছে, জানাজা করার কোনো লাশ নাই। কারণ জুলুমের শাস্তি দেয় কে? আল্লাহ। নগদ না বাকি? 2001 সাল আল্লামা সাইদি বলে গেছে, যারা আজকে মৌলবাদী বলতেছো, মৌলবাদীরা কিন্তু গোড়ায় থাকে, মূলে থাকে, আর আগাবাদীরা থাকে ওপরে। এই মৌলবাদীরা যখন ঐক্যবদ্ধ হয়ে মূল থেকে ঝাঁকি দিবে, কোথায় যাবা? চিন্তা করেন, 5ই আগস্টে হেলিকপ্টার 3 ঘন্টা উড়ছে, কোন জায়গায় জায়গা হয় না। আল্লামা সাইদির সেই ওসিয়ত অনুযায়ী 3.5 ঘন্টা পরে মামুবাড়ি দিল্লিতে জায়গা হয়েছে। এরপরে বলেছিল না, যতগুলো কথা বলছে মেলে কিনা? কথা বলেন না কেন? কারণ যারা কোরআন থেকে ভবিষ্যৎবাণী করেছে, মৃত্যুর আগে যারা মানুষ যে কথাগুলো বলে ইলহাম হয়। কি হয়? এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী অন্য মতাদর্শের হতে পারে, কিন্তু তাকে তো নিরপরাধ ভাবে হত্যা করেছে, ঠিক কিনা বলে? বলেছিল যে ট্রাইব্যুনাল যেন ঠিক থাকে। সালাউদ্দিন কাদের এই সাকা চৌধুরী বলেছিল যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এই ট্রাইব্যুনালটা যেন ঠিক থাকে। আব্দুল কাদের মোল্লা বলেছিল ট্রাইব্যুনালের এই ফাঁসির দড়িও থাকবে, এই আইনও থাকবে, যারাই জুলুম করবে এই তাদের বানানো ট্রাইব্যুনালে তাদের ফাঁসির রায় হবে। একটা তথ্য দেই, 298 বছর পরে, প্রায় 2 বছর কম 300 বছর পরে পৃথিবীতে কোন এক প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয়েছে। আমরা তো গর্বিত নাকি বাংলাদেশের? হ্যাঁ, এদেশ কোথায় নিয়ে গিয়েছিল? দেশের টাকা চুরি করে তারা বিদেশে বেগম পাড়া বানিয়েছে। কথা বলেন না কেন? কিন্তু আমরা কি আর চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদেরকে দেখতে চাই? আমরা চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ওখানে উল্টা পাল্টা ফতোয়া দেয়, তোমাদের তো আকীদাই ঠিক না। আরে বেটা, আমাদের আকীদা ঠিক নাই মানে? আল্লামা সাইদির বক্তব্য, আমাদের দলের নেতা কর্মীদের বক্তব্য, কোন বক্তব্য কি কোরআন সুন্নাহ বিরোধী আছে? না। দুইটা কথা বলি, শোনেন, খারাপ লাগতেছে আপনাদের? আমরা আমাদের দল ছেড়ে দেব, শর্ত দুইটা। কয়টা? যদি কখনো দেখি আমাদের দলের কোন নেতা কর্মী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলতেছে, সাথে সাথে সেই দল ছেড়ে দেব। কথা বলেন না কেন? 2 নাম্বার কথা, বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য এমন একটা দল তৈরি হয়েছে যে দলের মাধ্যমে তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে, এমন দল যদি থাকে আমরা জামাত ইসলাম ছেড়ে দিয়ে সেই দল করব। কারণ আমরা অন্ধ জামাত ইসলাম করি না। জামাত ইসলামের মাধ্যমে আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে। অনেকে ফতোয়া দিচ্ছে যে আমার ধর্ম ইসলাম, জামাত ইসলাম না। আছে না নাই? কোনদিন কে যে নেতা কর্মী হয়তো বসে আছে, জামাতের কোন নেতার কর্মী বলছে যে জামাত ইসলাম নতুন কোন ধর্ম? জামাত ইসলাম এই জমিনে কি চায়? আল্লাহর আইন চায়। আল্লাহর আইন মানে কিসের আইন? কোরআনের আইন। আর সৎ লোকের শাসন চাই মানে রাসূলের যে 10 বছর মদিনায় সৎ শাসন ছিল, ওমর যে সৎ শাসন কায়েম করেছিল, এইটা আমরা কায়েম করব কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই মানে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ এই জমিনে বাস্তবায়ন করতে চাই, ঠিক কিনা বলেন? আসুন সরাসরি আর অন্যদিকে কথা না নিয়ে আমার খুলনাবাসীদেরকে কোরআন থেকে যদি কথা শোনাই মন খারাপ করবেন? জীবনে তো কিচ্ছা কাহিনী কম শোনেন নাই, কোরআন থেকে কথা শুনবেন। আল্লাহ পাক কোরআন থেকে যেন এখানে যে কথাগুলো দরকার এই কথাগুলো যেন আমার মুখ দিয়ে আল্লাহ পাক বলার তৌফিক দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কোরআনের মঞ্চে বক্তারা এসে আলোচনা করে 5 প্রকার। কয় প্রকার? গোটা দেশ ঘুরতেছি, এগুলো থেকে রিসার্চ করা কথা। 5 প্রকার আলোচনা হয়। 1 নম্বরে হয় ওয়াজ। 1 নম্বরে কি হয়? ওয়াজ। ওয়াজ দুনিয়ার কেউ করে না, ওয়াজ সরাসরি করে আমার আল্লাহ। সুবহানাল্লাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়ামুরু, তোমাদেরকে আদেশ করতেছি, বিল আদ, ন্যায় বিচার করো। আদেশ করতেছে কে? আল্লাহ। এরপর আল্লাহ পাক বলতেছেন তোমরা ন্যায় বিচার করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, নিকট আত্মীয়দেরকে দান সদাকা করো, অন্যায় অশ্লীল খারাপ ফাহশা মুনকার কাজ তোমরা করো না। ইয়াইজুকুম, ওয়াজ আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো কার? আল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার 231 নম্বর আয়াতের শেষের অংশে বলতেছেন ইয়াইজুকুম বিহি, ওয়াজ তো আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সব আয়াত, সব ওয়াজ কার? আল্লাহ। 2 নম্বরে যেটা হয় তার নাম তাফসীর। কি হয়? তাফসীর। তাফসীর করে আমার আপনার নবী। তাফসীর করে কে? আমার আপনার নবী। কোরআনটা হচ্ছে থিওরি। বলেন তো কোরআনটা কি? থিওরি। কোরআনটা হচ্ছে মূল থিওরি, আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কিন্তু এক প্রকার চক্র বের হয়েছে, তারা বলতেছে যে ভাই হাদিস মানার দরকার নাই, আসেন আমরা কোরআন মানি। এমন গ্রুপ আছে না নাই? আছে। আপনি কোরআনের একটা আয়াত তো বুঝবেন না, কারণ নবীজিকে পৃথিবীতে পাঠানোর মূল কারণই হচ্ছে এই কোরআনের প্রতিটা আয়াতকে বাস্তবে শিক্ষা দেওয়ার জন্য, রূপ দেওয়ার জন্য আল্লাহর রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছে। তার মানে মুজাসসাম নমুনা কোরআনের বাস্তব কোরআন হচ্ছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলে। এই যে আপনাদের নদী পার হলাম, নদীতে নৌকা আছে কিন্তু মাঝি নাই। নৌকা কি তীরে আসতে পারবে? কোন তীরে যাবে ঠিক ঠিকানা নাই, ঠিক কিনা বলেন? আবার মাঝি আছে, নৌকা নাই, ওই মাঝির কি কোনো দাম আছে? তার মানে কোরআনটা হচ্ছে নৌকা, আর ওই নৌকার মাঝি হচ্ছে আমার আপনার নবী। কিভাবে প্রত্যেকটা কোরআনের আয়াত বাস্তবায়ন করতে হবে তার বাস্তব শিক্ষা ছিল আমার আপনার নবীর 63 বছর জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানব হচ্ছে কোরআন এবং সুন্নাহ। মানব কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। কোরআন আমরা বুঝতে পারবো না রাসূলের হাদিস ছাড়া, ঠিক কিনা বলেন? তাহলে তাফসীর করে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ করে কে? আল্লাহ। তাফসীর করে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা, হে নবী আপনার কাছে যে জিকির, যে কোরআনটা নাজিল করেছি, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে আসবে আপনি তখন নিজের মন মতো কোনো কথাই বলবেন না। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী কোরআনের মধ্যে সবকিছুর মাসাল দিয়েছি। দুনিয়ার মানুষ যখন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে বিল হক, সত্য সহকারে, ও আহসানা তাফসীরা, উত্তম ব্যাখ্যা করে করে মানুষদের সব সমস্যার সমাধান দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ও আহসানা তাফসীর, তাফসীর করে কে? রাসূল বলেন তাফসীর করে কে? বাংলাদেশে কি তাফসীর বিরোধী নাই? নতুন করে শুরু হচ্ছে। একদল তো অনুমতি নিত, আর একদল বলেই ফেলছিল যে আমরা আসলে তাফসীর মাহফিল করতে দেব না। এখন আবার অনেক জায়গায় বলতেছে যে মসজিদের একটু নজরদারি করা দরকার, যে মসজিদে নামাজের পরে কোরআন থেকে দার্স দেওয়া হয় কিনা, এগুলো করতে দেওয়া যাবে না। আছে না নাই? আরে বেটা, এই কোরআন দিয়েছে কে? আল্লাহ। এই কোরআনের বিরুদ্ধে নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা বহু চক্রান্ত করেছে, টিকতে পারে নাই। তোমরা তখন ছাতা মাথা, যতই তোমরা চক্রান্ত করবা ততই লাঞ্ছিত, বঞ্চিত, আর দেশের জনগণের কাছ থেকে অনেক দূরে সরে যাবা। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন দিয়েছে যিনি, এই কোরআন, এই জমিনে কোরআনের রাজ কায়েম করবেনও তিনি। মাঝখানের সময়ের মধ্যে শুধু দেখতে চায় এই কোরআনের বিরোধিতা করে কারা, আর এই কোরআনের পক্ষে থাকে কারা। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন কোরআনের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন।
ইসলামের বিজয় কিন্তু সুনিশ্চিত। ইসলামের বিজয় ইনশাআল্লাহ। ইসলামের বিজয় সুনিশ্চিত। বলেন ইসলামের বিজয় আগে আর বলেন আগে আর কেন পরে হয়? আল্লাহ পাক দেখতে চায় যে ইসলামের পক্ষে কারা আছে। কারণ ইসলামের পক্ষে না থাকলে তো জীবন দেওয়া যায় না, ইসলামের পক্ষে না থাকলে তো শহীদ হওয়া যায় না, ইসলামের পক্ষে না থাকলে তো জেলখানায় যাওয়া যায় না। এই মানুষগুলোকে আমার আল্লাহ নিজে প্রিয় করে শহীদের মর্যাদা দিয়ে মৃত্যু দেওয়ার জন্য আল্লাহ পাক ইসলামের বিজয়টাকে একটু পিছিয়ে দেয়, কিন্তু ইসলামের বিজয় চূড়ান্ত সুনিশ্চিত। ঠিক কিনা বলেন? আপনি এখন ইসলামের পক্ষে থাকেন আর না থাকেন, ইসলামের বিজয় কিন্তু ঠিকই হবে। তাহলে এখন সিদ্ধান্ত নিতে হবে ইসলাম আর কোরআনের পক্ষে থাকবেন নাকি থাকবেন না, থাকবেন নাকি থাকবেন না। আপনাকে সারা কিন্তু বিজয় হবে, কিন্তু আপনি যদি না থাকেন ইসলামের পক্ষে হেরে যাবেন আপনি। ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে ওয়াজ করে কে? আল্লাহ। 2 নম্বরে তাফসীর করে কে? রাসূল। এভাবে ভেঙে ভেঙে বললে শুনবেন ইনশাআল্লাহ ঘন্টাখানে। 3 নম্বরে যেটা হয় তার নাম তাবদিল। আমার সাথে একটু বলেন তো কি হয়? তাবদিল। ওয়াজ মাহফিলগুলোর রুহানিয়াত নষ্ট হয়ে গেছে কমিটির কারণে, বক্তাদের কারণে, শ্রোতাদের কারণে। কমিটির ধান্দা কালেকশন করা, ভাইরাল বক্তা নিয়ে আসা, বক্তারও কে কত গান গজল আর কিচ্ছা কাহিনী বলতে পারে সুর দিয়া। এরপরে শ্রোতার ধান্দা যে কোন বক্তা কত বেশি হাসাতে পারে আর কমেডিয়ান। এই সবের কারণে এই জালসার কোরআনের মাহফিলের রুহানিয়াতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? আল্লামা সাইদি মাগরিবের পরে কোরআনের মঞ্চে উঠতো, প্রথম দিন যদি লোক হতো 5 লাখ, দ্বিতীয় দিন 7 লাখ। কথা বলেন না কেন? আর তাফসীর শোনার পরে বিধর্মীরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা কোরআনের তাফসীর শোনার পরে মঞ্চে এসে জায়গায় দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হতো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই মাহফিলগুলো কি আর আছে? আবার পরিবর্তন করতে হবে, ফিরিয়ে আনতে হবে। কোরআনের মঞ্চ পবিত্র মঞ্চ, এই পবিত্র মঞ্চে কথা হবে কি দিয়ে? তাহলে 3 নম্বরে কথা হয় হচ্ছে তাবদিল। তাবদিল মানে কি? বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন, তার মানে বদল করা। বক্তা সাহেব আয়াত তেলাওয়াত করে এক, ওয়াজ করে ভিন্ন রকম। আছে না নাই? আছে। বক্তা ওয়াজ করতেছে কুলহু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, সূরা ইখলাসের অর্থ। বক্তা সাহেব বলতেছে এই নবী কোন নবী জানো? এই নবী হচ্ছে মা ফাতেমার বাবা। এই ফাতেমা কোন ফাতেমা জানো? হাসান হুসাইনের মা। এই হাসান হুসাইন কোন হুসাইন জানো? যে কারবালার ময়দানে জীবন দিছে। বক্তা এখন কানে হাত দিয়া 3 ঘন্টা কারবালার ওয়াজ করে, কিন্তু আয়াত তেলাওয়াত করছে কি? সূরা ইখলাস। কি তেলাওয়াত করছে? অথচ কারবালার ময়দানের মূল শিক্ষা গণতন্ত্র হারাম। ঠিক কিনা বলেন? এখন আবার বলতেছে যে ভোটের মাধ্যমে গণতন্ত্র করে সংসদে যাওয়া, এই গণতন্ত্রও তো হারাম। তো শুয়েরের গোস্ত খাওয়া কি? কথা কয় না। এই দেশে গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সংসদে জীবনে যেতে পারবেন? কথা বলেন না কেন? আল্লাহ পাক সূরা শূরার মধ্যে বলেছে যে ওয়ামরু শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে কাজ করো। এখন আমরাও জানি শুকুর খাওয়া হারাম, কিন্তু জান যখন যায় কিচ্ছু নাই। শুকুর খাওয়া জায়েজ আছে না নাই? কতটুকু আছে? যতটুকু খাইলে জান। বলেন না কেন? এরপরে খাওয়ার পরে কি যখন শক্তিশালী হওয়া, আর কি শুকুর খাওয়া যাবে? একটাবার আপনারা 151 জন কোরআনের পাখিদেরকে সংসদে পাঠান, আগামীতে গণতন্ত্রকে লাথি দিয়ে আল্লাহর রাসূলের খেলাফা এই দেশে বাস্তবায়ন করা হবে। সোজা কথা। কেন বোঝাতে পারি না? শপথ নিতে হবে দিন কায়েমের জন্য। আল্লাহর রাসূলেরা, সাহাবীরা যেরকম ভাবে রাসূলের হাতে হাত দিয়ে শপথ নিয়েছিল দিন কায়েমের জন্য, সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে। দলাদলি ভুলে গিয়ে শপথ নিতে হবে এবার আমরা কোরআনের বাংলাদেশ গর্বই গর্ব ইনশাআল্লাহ বলেন। কে বুকে হাত বাঁধে আর কে নাভিতে হাত বাঁধে, কে গোল টুপি পরে আর কে লম্বা টুপি পরে, কে জুব্বা পরে আর কে পাঞ্জাবি পরে, শ্রেণী বিন্যাস ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে সেবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে এবার সংসদ হবে কোরআনের সংসদ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। 3 নম্বরে হয় তাবদিল, বদল করা। 4 নম্বরে যেটা হয় আওয়াজ। বক্তা সাহেব আসে, 50, 60, 70 হাজার টাকা রেট করা বক্তা আছে না নাই? দিন কায়েম করা এখন ফরজ হয়ে গেছে। জাতিকে কোরআন বোঝানো এখন আলেমদের দায়িত্ব হয়ে গেছে। আমার নিয়াত ছিল না ছাত্র জীবনে মঞ্চে ওঠার, কিন্তু বুড়া আলেমগুলো দেখেন নাই, কোনো কাজ নাই, শুধু ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, কয় যে ওদের আকীদা ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন।
আরে বেটা আকীদার কি দেখলা? আমাদের আকীদা ঠিক নাই, ফতোয়া দাও। আমার কোন নেতা, আমার কোন ওপর মহলের কোন আলেম সমাজ কি কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য দিয়েছে? আমাদের যত বই আছে কোন বইয়ের মধ্যে কোরআন সুন্নাহ আল্লাহর রাসূল সাহাবী বিদ্বেষী কোনো কথা আছে? আর তোমরা যাদের পিছনে যা একটা পদ পদবীর জন্য তেলবাজি করতেছো, ওদের তো আকীদাই নাই। কথা বলেন না কেন? কি আকীদা খারাপের কথা বলো? আমরা কোরআন মানি, হাদিস মানি, এর উপরে আর কোনো আকীদা আছে? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, এর উপরে আর কি কোনো আকীদা আছে? আদম থেকে আমার আপনার নবী পর্যন্ত একটাই দাওয়াত, সূরা নাহালের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহ। প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছে একমাত্র গোলামি, দাসত্ব, আইন হুকুম চলবে কার? আর তগুদের আইন মানা যাবে? আমরা তো সেটাই বলি যে আল্লাহর আইন চাই আর তগুদ মানতে চাই, মানুষের বানানো আইন মানতে চাই। এই বক্তাগুলো এসে ফতোয়া দিচ্ছে কানে হাত দিয়ে 2-3 ঘন্টা ইমানদার সাপ, বেঈমান সাপ, উল্টা পাল্টা কিচ্ছা কাহিনী বলে, আছে না নাই? 5 নম্বরে যেটা হয় তার নাম ওয়াশ। কি হয় বলেন তো? ও দল কাফের, ও দল ওহাবি, ও দল খারেজি, ও দল সুন্নি, ও দল বেদাতি, আছে না নাই? ঐক্যবদ্ধ হওয়ার মাপকাঠি হচ্ছে 1 নম্বরে বলেন তো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমাদের কোরআনকে মানে, আমাদের শেষ নবীকে যারা শেষ নবী মানে, আমাদের কাবার দিকে যারা নামাজ পড়ে, আমরা সবাই ভাই ভাই। ঠিক কিনা বলেন? আরেকটা হাদিসে তিরমিজি শরীফের 4টার কথা আছে, যার আমাদের জবাই করা পশু তথা আল্লাহর নামে জবাই করে যারা পশু খায়, এই 4টা শর্ত যাদের মধ্যে থাকবে এরা হচ্ছে আমাদের ভাই। এরা আমাদের কি? এখন কে বুকে হাত বাঁধে, কে নাভিতে হাত বাঁধে, এগুলো আছে না নাই? ইসলামের মধ্যে দেখেন আমার বাংলাদেশে বড় বড় কোনো বিষয় নিয়ে কিন্তু ফতোয়াবাজি নাই, আছে নাকি? নামাজের পরে মোনাজাত হবে কি হবে না এই নিয়ে মারামারি, আছে না নাই? কে বুকে হাত বাঁধছে, কে নাভিতে হাত বাঁধছে, এই নিয়ে মারামারি। অথচ দিন কায়েম করা ফরজ, সারা জীবন দিন কায়েম করে না। ইমাম সাহেব, আলেম সাহেব তা নিয়ে একটা দিন মসজিদের মেম্বারে বলে না নামাজের পর মোনাজাত হবে কি হবে না। এই ঠুনকো বিষয় নিয়ে ফতোয়াবাজি করে আমার দেশে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে গেছে। আগে দোয়া করতাম ভাই, আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর দোয়া করেন আমাদের জন্য। এখন আমরা দোয়া চাই যে ভাই আমাদের জন্য দোয়া করেন, আমরা আলেমরা যেন এক টেবিলে আসতে পারে। তাই হয়ে গেছে না? আজকে বাতিল আজকে ভয় পায়। দেখেন যখন কয়েকটা আলেম যখন এক মঞ্চে ওঠে, বাতিল তখন ভয় পায়। কথা বলেন না কেন? এবার যদি আলেম সমাজ ঐক্যবদ্ধ হতে না পারে, জাতির শ্রেষ্ঠ মুনাফিকের পরিচয় তারা দেবে। আর আলেম সমাজ যদি এবার ঐক্যবদ্ধ হতে পারে, আগামীর সংসদে থাকবে আলেমরা। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আলেমদের, আছে না নাই? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, ঠিক কিনা বলেন? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা? নামাজে দুহাত কোথায় বাঁধবে নাবির ওপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ঠিক না? এই সুযোগেই আবরাহা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি, আলেমে আলেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক না? খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। কথা বলেন না কেন? মসজিদের কোন ইমাম ক্যাশিয়ার না, আছে নাকি? তার মানে ইমাম সাহেবরে বিশ্বাস করে না। কথা বলেন না কেন? আর যারা 5-7 লক্ষ মানুষের ইমাম হবে, তাদের চরিত্র মসজিদের ইমামের চেয়ে 100 গুণ ভালো হওয়া লাগবে। কথা বলেন না কেন? এখন যদি আপনাদের এই গ্রামে খুলনায় যদি আমি ইমামতি নিতে চাই,
দেখবে যে হুজুর বিয়ে করছে কিনা, হুজুরের বউ পর্দায় করে কিনা, হুজুর ঠিক মতো নামাজ পড়ে কিনা, হুজুরের বাড়ির অবস্থা কেমন, পড়াশোনা কোথায় করছে দেখবে কিনা, দাঁড়িয়ে আছে কিনা, সামনে চলে কিনা। আগামীতে যে দাড়ি যদি কেটে আসি, আমার কি ওয়াজ আপনারা মন থেকে বলেন শুনতেন? হুজুরের যদি দাড়ি না থাকতো, আমার যদি দাড়ি না থাকতো, এত স্লোগান এত তাকবীর দেওয়া হুজুরের ওয়াজ কি শুনতেন? তাহলে আগামীতে কি দাড়ি কাটার কোনো নেতা আপনারা মানবেন? না। টেন্ডারবাজ, সাদাবাজ, দাড়ি কাটা নেতার নেতৃত্ব আগামীর মুসলমানের আর মানতে চায় না। বলেন না কেন? যে আমাদের সমাজের ইমাম হবে সে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখতে হবে, ঠিক কিনা বলেন? যে আমাদের ইমাম হবে সে বাইতুল মুকাররমে জুমার দিন খুতবা দিয়ে জুমার নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। আর আগে যা ছিল ওগুলো তো জায়েজই ছিল না। তো মহিলা মানুষ কি কোন জায়েজ আছে নাকি বলেন তো? আর যেগুলো যারা আছে, যারা বলতেছে শরিয়া আইন মানি না, জাতি কিন্তু আপনাদের চিনে ফেলছে, কথা বলেন না কেন? আমাদের ইমাম হবে তারা বাইতুল মুকাররমে ইমামতি করার যোগ্যতা রাখে যারা, তারা। আমরা আর দলাদলি আর দেখতে চাই না, আর বিভেদ দেখতে চাই না, ঠিক কিনা বলেন? এখন কি আর বলবো, দুঃখের কথা, কত কথাই না মনে আসতেছে। আপনারা তো সব বারুদ পান প্রিয়। আমার খুলনাবাসী সাতক্ষীরায় গতকালকে ছিলাম, এই রকম এখন মানুষ ইসলাম কায়েমের যে চূড়ান্ত শপথ নিয়েছে, এক বুক রক্ত রাখতে আবার রক্ত দিতেও আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? কিন্তু এবার কিন্তু সুযোগ এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে দেশ কিভাবে চালাতে হবে। অনেকে বলতেছে যে ভার্সিটি দিয়ে কাজ হয় না, তো ভার্সিটি দিয়ে কাজ হয় না মানে আমার সন্তানেরা, আমার যুবক তরুণ ভাইরা বুঝিয়ে দিয়েছে যে বাবারা দাদারা দেশ কিভাবে চালাতে হবে শিক্ষা নাও। দেশ চালাতে হবে, কোন নেতৃত্ব বেছে দিতে হবে, 4টা বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, যেখানে নাম শুনলে জবাই করতো, কথা বলেন না কেন? এই দেশে একটা দল করার কারণে নামাজে ডাকার জন্য সারা রাত পিটিয়ে কুষ্টিয়ার আবরার ফাহাদকে হত্যা করেছে, কথা বলেন না কেন? আচ্ছা, ওই দল করে যদি আমার সন্তান নামাজি হয়, বাবারা বলেন ভালো না খারাপ? তোদের দলের মতো তো চুরি চামারি আর টেন্ডার বা সাদাবাজি করতেছে না, ঠিক কিনা বলেন? আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, এই জীবন, এই যৌবন, এই তারুণ্য তোমাকে যে আল্লাহ দিয়েছে, সে আল্লাহর নামের স্লোগান দিয়ে শরীর থেকে ঘাম ঝরাও। যে রক্ত, যে শরীর আল্লাহ দিয়েছে, আল্লাহ বাদে অন্য কোন নেতার পিছনে স্লোগান দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলে? কোন পীরের সাথে যদি থাকেন আপনি হবেন পীরের মুরিদ, কি হবেন? হুজুরের সাথে যদি থাকেন হবেন খাদেম বা সাগরেদ। কোন দোকানে যদি থাকেন হবেন আপনি কর্মচারী, আর কোন নেতার পিছনে থাকলে আপনি হবেন সামসা। কথা বলেন না কেন? আমার যুবকদেরকে বোঝাতেই পারেন, আমার বয়স 26 বছর, আমি তো ভার্সিটিতে পড়াশোনা করি। আমার বয়স 26 বছর। যুবকদেরকে বলতে চাই, নেতার সন্তানেরা ওদের বাপের চুরি করা টাকা দিয়ে বিদেশে পড়াশোনা করে এসে নেতা হয়, আর আমার দেশের যুবকেরা এই নেতার পিছনে রাতের পর রাত জেগে পড়াশোনা বাদ দিয়ে জীবন যৌবন নষ্ট করে, কথা বলেন না কেন? এই সামান্য টেন্ডার বা সাদাবাজে সাথে কোনো মুসলমান ইমানদারের সন্তান থাকতে পারে? আবার বলতে পারেন যে ভাই হুজুর এই কথা বলতেছেন, গত সপ্তাহের আগের সপ্তাহ মানে গতকাল যে শুক্রবার গেল, তার আগের শুক্রবারে আমার ইমামতি চলে গেছে। কিছু একটা কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেন গেল? মিডিয়াতে রেকর্ড আছে। আমি বলছিলাম এই দেশের মানুষ ওই জায়গা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যারা সাদাবাজি করতে করতে, টেন্ডারবাজি করতে করতে মানুষদেরকে পাথর দিয়ে হত্যা করা শুরু করছে। আচ্ছা, এই কথা মনে হয় আমি পাবনা থেকে এসে মিথ্যা বললাম না? পাথর দিয়ে মানুষ মারার ইতিহাস আমার দেশে নাই, বলেন না কেন? আমি বললাম যে তারা পাথর দিয়ে মানুষ হত্যা করে সাদাবাজির জন্য, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড তারা দখল করতেছে, আর আমার তাওহীদি জনগণেরা মসজিদ দখল করে মসজিদে মসজিদে কোরআনের দাওয়াত দিচ্ছে। শুধু এই কথাতে আমার ইমামতি শেষ। আলহামদুলিল্লাহ। বলছে যে ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না, বলেন না কেন? এই যে মুসলমানের গল্পেই বলি যে মাছির ওপর কে রে? আমি গুড় খাই না। মিজানুর রহমান আজহারি যশোরে এসে বলল একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য লাগছে, কারোর কিছু হলো না, তোমার লাগলো কেন? বুঝতে হবে তারাই ক্ষুধার্ত।
কথা বলেন না কেন? এখন যদি রোজার মাসে রোজা থেকে যদি দুপুরের পরে শুধু খাওয়া 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 করেন, ওই রোজা কি আর হবে? ইফতারি পর্যন্ত তো যাওয়া লাগবে। কথা বলেন না কেন? এই জাতির সামনে যদি ভালো ব্যবহার করতে না পারেন, জাতির কল্যাণী কাজ যদি করতে না পারেন, মানবতার সেবা যদি করতে না পারেন, আগামীর নির্বাচনে এদেশের জনগণ উচিত শিক্ষা দেবে। আগামীতে ভোট আসতেছে, তথ্য একটা দেই, বহু বছর পরে ভোট, বলবো নাকি হুজুর? আরে বলতে হবে। বহু বছর পরে ভোট, এবার ভোট তো হবে ঈদের দিন। বলেন না কেন? আমার পাবনাতে আছে হাবিবুর রহমান হাবিব, নাম শুনছে? বলছে হাত পাও ভাঙিয়ে দেবে। তো আমাদের নেতা রফিকুল ইসলাম খান সাহেব এসে ঈশ্বরদী আটঘরিয়াতে বলছে আমার পাবনা তো ইসলামের ঘাঁটি, আলহামদুলিল্লাহ বলেন। নাইবে আমাদের জামাতের বাড়ি আমার পাশের থানায়, আলহামদুলিল্লাহ বলেন। তিনি বলেছে, রফিকুল ইসলাম খান বলেছে, যারা বলেছিল যে কোন ওই দলের লোক মসজিদে ইমামতি করতে পারবে না, এত বছর হয়ে গেল তোমাদের দল থেকে তো একটা ইমাম বানাতে পারল না। কথা কন না কেন? আর আমার দলের কর্মীরা 40 দিন পরে ইমামতি করতে পারে। কথা বলেন না কেন? আমার দেশের ছোট ছোট বাচ্চারা, আমি তো শপথ নেওয়া জিনিস, শপথে আমিও মাঝে মাঝে বসি। আমি জেলা সেক্রেটারি ছাত্র শিবিরের, সেখানে আমি শপথ নিয়ে দেখেছি আমার জেনারেল পড়া ছাত্রদের জানাজার নামাজের 4 তাকবীরের দোয়া মুখস্থ, আলহামদুলিল্লাহ বলেন। অহংকার করে কি এমনি কথা বলি? এই দলের মধ্যে আছে কোরআন আর সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলেন। আসেন দেখেন, বিরোধিতা করেন না, কোনো লাভ নাই। আল্লামা সাইদি বলে গেছে, তোমার নাকের ডগা ইসলাম কায়েম হবে, তাকিয়ে দেখবা, কিছুই করতে পারো না। আল্লামা সাইদি বলে গেছে না, বাংলার এমন কোন ঘর থাকবে না যে ঘরে কোরআন আর ইসলামের দাওয়াত যাবে না। আমার মনে হয় বাস্তব হয়ে গেছে মোটামুটি, ইনশাআল্লাহ বলেন। কালীগঞ্জ হিন্দু সম্প্রদায় গতকালকে গিয়েছিলাম, ওখানেও হিন্দু ভাইয়েরা তারা যেভাবে আগ্রহ করেছে, কারণ জাতি বুঝে গেছে কাদের হাতে দেশ নিরাপদ, ঠিক কিনা বলেন? এই জন্য আগামীতে ভোট আসতেছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ঠিক কিনা বলেন? বলেন আমার ভোট যাকে খুশি, জি না, হবে না তো। আমার ভোট আমি দেব, আল্লাহ যাকে দিতে বলেছে তাকে দেব, বলেন না কেন? আমার ভোট আমি দেব, আল্লাহ যাকে, আল্লাহ কারে দিতে বলেছে কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, মনোযোগ দেন, পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করতেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আদেশ করতেছে কে? আল্লাহ। আল্লাহর আদেশ তো নফল, আল্লাহর আদেশ কি? আল্লাহ পাক বলতেছেন ইয়া'মুরু, ফিল আমর ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের আমানত, তোমাদের ভোট, তোমাদের রায় দেবে কাদেরকে? আল্লাহ পাক পরবর্তীতে শব্দে বলতেছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, তোমাদের রায় পাওয়ার পরে, তোমাদের ভোট পাওয়ার পরে, তোমাদের সাক্ষ্য পাওয়ার পরে, তোমাদের সাপোর্ট পাওয়ার পরে যারা মানুষের মধ্যে ন্যায় বিচার করবে, তোমাদের আমানত, তোমাদের ভোট দিবা তাদের। তাহলে আমাদের ভোট দেব তাদের যারা ক্ষমতায় যাওয়ার পরে কি বিচার করবে? বলেন না কেন? ন্যায় বিচার। আর ন্যায় বিচার যদি করতে হয় কি লাগবে? বলেন না কেন? এই যে ৭২-এর তৈরি সংবিধান, ডক্টর কামালের তৈরি সংবিধান, কথা বলেন না কেন? এই সংবিধান দিয়ে সমাজে কখনো ন্যায় বিচার কায়েম করা যাবে না। যদি ন্যায় বিচার কায়েম করতে হয়, আল্লাহর পাঠানো কোরআনের বিচার কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? যে বিচারে হযরত ওমরের সন্তানের বিচার হয়, ঠিক কিনা বলেন? আমার দেশে কি বিচার ছিল? আমার দেশের বিচার ছিল না, মানে বিচার ছিল ন্যায় বিচার না, অবিচার, ঠিক কিনা বলেন? বাড়ি আমার পাবনা, মামলা হয়তো সাতক্ষীরায় গাছ পোড়ানো,
কথা বলেন না কেন? জন্ম 73-এ, সাক্ষী হইতো 71-এ। এ মনে হয় লন্ডনের ইতিহাস বলতেছি। আমার দেশে এরকম নজির ছিল কিনা? 19 বছর সাজা হওয়ার পরে খালাস পেয়ে গেল যে উনি নাই, ওনার নামে অন্য একজন এই অপরাধ করছে। তাই 19 বছরে তার জীবন যৌবন আর কিছু আছে? কিন্তু কোরআন যদি থাকতো এমন বিচার কি আমার দেশে হতো? তাহলে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত, তোমাদের আমানত, আমানত মানে রায়, আমানত মানে ভোট। সুবহানাল্লাহ কোন। এখন আরেকটা দুঃখের বিষয় হচ্ছে, মুফতি আমির হামজা বলছিল যে আপনারা যদি দেশের জন্য একটা ভালো মানুষকে, নামাজি মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠান, ওই ব্যক্তি যদি সংসদে যাওয়ার পরে কোরআনের রাজ কায়েম করে তাহলে কি হবে? দেশের 18 কোটি মানুষ নামাজ পড়লে 18 কোটি মানুষের নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই কথা নিয়ে ফতোয়াবাজি করলো কি, বলতেছে যে না এই কথা বলা যাবে না, এই কথা বলার কারণে উল্টা পাল্টা ফতোয়া আছে না নাই? আচ্ছা বলেন তো, যে কিছুক্ষণ আগে যিনি কথা বলে গেল তিনি কিন্তু এই কথাটা বলছিল যে যারা সূরা নিসার, এই যে ভাই বের করলাম, সূরা নিসার 85 নম্বর আয়াত। কোন সূরা? বলেন কোন সূরা? নিসা আয়াত নাম্বার 85। আল্লাহ পাক বলতেছেন মাইয়াশফা, যদি তোমরা শাফাআতান সাক্ষী দাও, হাসানাহ ভালো কাজের, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তাহলে তো সেই ভালো কাজের একটা অংশ সাপোর্ট দেওয়ার কারণে তুমি পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার একটা রায়, আমার একটা ভোট, আমার একটা সিদ্ধান্ত, আমার একটা সাপোর্টের কারণে যদি এই সমাজে নামাজ কায়েম হয়, আমার সাপোর্টের কারণে সমপরিমাণ সওয়াব পাবো। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক বলতেছেন ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তোমার একটা ভোটে, তোমার একটা রায়ে, তোমার একটা সিদ্ধান্তে, তোমার একটা সাপোর্টে যদি এই দেশের মধ্যে অন্যায়, চাঁদাবাজ, দুর্নীতিবাজ বেড়ে যায়, চাঁদাবাজি করলে যে গুনাহ হয়, তোমার একটা ভোটে ঘরে শুয়ে সেই গুনাহ পাবে। বলবেন যে হুজুর আমার বিকাশ, নগদ, রকেট কিচ্ছু নাই, ও ফেরেশতা খুলে দেবে। ঠিক কিনা বলেন? তাহলে সাপোর্ট দিতে হবে কি কাজে? বলেন না কেন? তাহলে নামাজি নেতৃত্ব আমরা চাই কিনা? ইসলামী খেলাফা যদি কায়েম হয়, ইসলামী খেলাফার মূল নীতি হবে 4টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারেরা যদি ক্ষমতায় যায়, ইমানদারেরা যদি ক্ষমতা পায়, মুসলমান ইমানদারেরা যদি সংসদে যায়, দফা হবে 4টা। জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলেন ইমানদারেরা যদি সংসদে যায়, তাদের 4টা দফার প্রথম দফা আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। বলেন না কেন? কিন্তু আমার দেশে কি নামাজ কায়েম আছে? ভাই সলিমদ্দি আসে, নামাজটা পড়েন, মরাই তো লাগবে। নামাজ না পড়লে কেমন হয়? এই ওয়াজ করে কি নামাজ জীবনে কায়েম হবে? সংসদে আইন পাস হবে, মুসলমান দাবি করার পরে যদি নামাজ না পড়ে, ও যদি বয়স্ক হয়, ওর 7 দিনের রিমান্ড। বলেন না কেন? তখন আর ওই অজু গোসল দেখবে না। কারণ আমার দেশে একটা কথা আছে যে ঠেলার নাম বাবাজি। আপনাদের এলাকায়ও আছে ঠেলার নাম। যদি 7 দিনের রিমান্ড কি 1 দিনের রিমান্ড আর 500 টাকা করে প্রতি ওক্তে জরিমানা নেওয়া হয়, ও ওযু থাকে আর গোসল ফরজ থাকে, টাকা দেওয়ার ভয়ে আগে মসজিদে গিয়ে আল্লাহু আকবার। কোন লোক আবার মুয়াজ্জিনেরও দায়িত্ব নেবে। কথা বলেন না কেন? তাহলে ইমানদারেরা যদি ক্ষমতায় যায়, 1 নাম্বার দফা হবে কি? বলেন 1 নম্বরে দফা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে এবার প্রশ্ন করি, আল্লাহ নামাজ যদি সংসদে কায়েম হয়ে যায় আর মুসলমানেরা যদি নামাজ পড়ে, লাভটা কি? জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু তেলাওয়াত করো উহিয়া যেটা ওহী করা হয়েছে এই কোরআন তেলাওয়াত করো ওয়া আকিমুস সালাহ এরপরে তোমরা নামাজ পড়ো কেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই সমাজের অশ্লীল ফাহিশা কাজ থেকে ফেরাতে পারে নামাজ ঠিক কি না বলেন মসজিদে গিয়ে কেউ কি সুদ খায় না মিথ্যা কথা বলে কেউ যদি কথা বলে বলে যে চুপ কথা বলা যাবে না মসজিদে আসি আছে না নাই কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে অনেক তথাকথিত তারা মসজিদের মধ্যেও বিশৃঙ্খলা করতেছে বাধা দিয়েছে আমার ছাত্র শিবিরের সন্তানেরা মসজিদে কোরআনের দার্স তোমরা তো ওইটা সাদাবাজি করবা আর কোরআনের দার্স শুনবা কখন আর বলবা কখন ঠিক কিনা বলেন সাদাবাজি করেই কুল পায় না ওরা কোরআন শুনবে এই চক্রান্ত আবু জেহেলদের কাদের বলেন না কেন আবু জাহেল সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত এখন আয়াতের সাথে যদি বাস্তবে মিলে যায় দোষ কি আমার বলেন না কেন এরপরেও কিন্তু অনেকে দেখবেন যে মুনাফিক তো আসলে সব জায়গায় আছে কারণ মুনাফিক তো মুসলমানের মধ্যেই থাকে ঠিক কিনা বলে আয়াত বলে এবার যারা মসজিদে কোরআনের কথা বাধা দেয় মঞ্চে যারা কোরআনের কথা বাধা দেয় যারা বলে যে হুজুর কোরআনের কথা দেখে বলবেন ওদের প্রথম পরিচয় ওরা কাফের আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতের মধ্যে বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا নিশ্চয় কাফের হচ্ছে তারা লা তাসমাউ লিহাদাল কুরআন আল্লাহ পাক বলতেছেন তাসমাউ মুজারে এখন তারা শোনে না শুনতেও দেয় না ভবিষ্যতেও শুনবে না এমন কাফের আছে না নাই সব ভাল লাগে কোরআন ভাল লাগে না আছে না নাই কারণ কোরআনের কথা যদি বলা হয় তারা যে চোর জাতি জেনে যায় ঠিক কি না কারণ কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আল্লামা সাইদি বলে গেছে তাহলে তো বোতল খাওয়া যাবে না ঠিক কি না বলেন জানে ওদের ভয় আছে কারণ সারা জীবন 54 বছরে দেশ স্বাধীন করছে হিন্দু বলেন না কেন কারা হিন্দু কয় হিন্দু বাংলাদেশে সারা জীবন দেশ পরিচালনা করছে মুসলমান কারা চাচা বলেন বাবা বলেন স্বামী বলেন ম্যাডাম বলেন জননী বলেন সব ছিল মুসলমান কিন্তু কোরআনের একটা আইনও 54 বছরে বাস্তবায়ন করে নাই বরং যেখানে যেখানে ছিল আরো বাদ দিছে কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাসমাউ লিহাযাল কুরআন তারা নিজে কোরআন শুনবে না শুনতেও দেবে না কারণ জাতি যদি কোরআন জানে তারা জাতির মানুষ বুঝতে পারবে জাতির দুশমন কারা অবৈধ ক্ষমতায় বসে আছে কারা জাতি যদি জানে তাহলে সিয়ারের পাওয়া থাকবে না ঠিক কি না তাহলে যে কথায় আসছিলাম ইমানদারেরা যদি ক্ষমতায় যায় প্রথম দফা কি হবে নামাজ বলেন কি সালাত নামাজ যেটাই বলেন তাহলে নামাজ যদি কায়েম হয় সমাজের মধ্যে অশ্লীলতা থাকবে মন থেকে বলেন মসজিদে গেলে আপনাদের ভালো লাগে নাকি খারাপ লাগে কারণ মসজিদে আছে কি এই মসজিদের কোরআন এই কাগজের কোরআন মসজিদে রাখলেই আর হবে না কথা বলেন না কেন এদিকে মনোযোগ দেন মসজিদের কোরআন আর মসজিদে রাখলে হবে না 54 বছর রেখে দেখলাম ইমাম সাহেব প্রতি জুমার বয়ানে বলছে সুদ খাওয়া যাবে না আমার দেশে সুদ বাড়ছে না কমছে ঘুষ খাওয়া যাবে না আমার দেশে ঘুষ বাড়ছে নাকি কমছে তাহলে আমরা সুদ ঘুষ টেন্ডারবাজ সাদাবাজ মুক্ত যদি বাংলাদেশ গড়তে চাই মসজিদের কোরআনকে সংসদে পাঠাতে হবে এই মসজিদের কোরআনকে যদি আপনি ওসির টেবিলে রাখতে পারেন ওই ওসি আর ঘুষ খেতে পারবে না এই মসজিদের কোরআনকে যদি ওসির টেবিলে দিতে পারেন ওই ওসি আর মিথ্যা মামলা দিতে পারবে না ওই ওসির টেবিলে যদি এই কোরআনকে দিতে পারেন নাশকতা সৃষ্টিকারী বলে আমাদের কার ধরবে না কোনো মামলা নাই মামলা কি কয় আল্লামা সাইদির গায়েবানা জানাজা নামাজ পড়াইছে এই হচ্ছে মামলা আছে না নাই আপনার দেশে ছিল কি না 4-5 জন যদি মসজিদে থাকলো পরিবারের কথাও যদি বলতেছে এরা নাশকতা সৃষ্টি করার চেষ্টার পরিকল্পনা করতেছে ধরে নিয়ে গিয়ে ডানে বামে অস্ত্র দিয়ে অপমান অপদস্থ করতো এ নজির তো আমার দেশে নাই আল্লামা সাইদিকে যারা রাজাকার যুদ্ধ অপরাধী ধর্ষণকারী বানিয়েছিল ওটা বলার পরে শয়তানও লজ্জা পেয়েছে শয়তান বলছে তখন আফসোস করে যদি শোনা যেত শয়তান বলতো যে আমিও মিছা কথা কই এরকম কই না
ঠিক কিনা বলেন? গোটা জীবন যার কোরআনের জন্য কেটেছে সেই মানুষ এমন করতে পারে না। তারা মিথ্যা অপবাদ দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে মসজিদে কোরআন থাকার কারণে যে 20 মিনিট শান্তি, এই কোরআন যদি সংসদে কায়েম করতে পারি, গোটা দেশ গোটা রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক শান্তি নাজিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনবেন, খুব দ্রুত মূল কয়েকটা কথা বলে শেষ করে দেব। আল্লাহ পাক বলেন সূরা বাকারার 23 নম্বর আয়াত, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। এই কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব না, জিনদের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, যদি দুনিয়ার সমস্ত মানুষ, যদি দুনিয়ার সমস্ত জিন একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো সামান্য কোরআন একটা অক্ষর, লা ইয়াতুনা বিমিসলিহি, একটা অক্ষর একটা আয়াতের মতো আয়াত তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একজন আরেকজনকে সাহায্য করে, তারপরেও কোরআনের মতো কোরআন রচনা করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, কোরআনের মধ্যে কি আমার আপনার নবীর কোনো কথা আছে? নাই। কোরআনের মধ্যে নবীজিরও কোনো কথা? কোরআনের মধ্যেই বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত সব কথা কার? আল্লাহ। বলেন সব কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া, শপথ কসম সেই নক্ষত্রের যে নক্ষত্র ডুবে যায়, মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, তোমাদের বন্ধু তোমাদের নবী মুহাম্মদ তিনি পথভ্রষ্টও নয় বিপদগামীও নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তার মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলেন না, যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল না করি, আমার নবীজি তার মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলে না। সুবহানাল্লাহ। 1 থেকে 40 বছর 6 মাস 12 দিন কোরআন নাজিল হয়েছে। 40 বছর 6 মাস 12 দিন, এই 1 থেকে 40 বছর 6 মাস 12 দিন আল্লাহর রাসূলকে জানা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে জানা 40 বছর থেকে 63 বছর রাসূলকে মানা ফরজ। কথা কেমন বোঝাতে পারি নাই? এই 40 বছর জানা কি? আল্লাহ পাক বলতেছেন, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী সাহিবুকুম, তোমাদের সাথেই তো মক্কায় বড় হলো, তোমরাই তো তাদের সাথে বড় হলে, তার পাগলামি এমন কি পেলে যে তোমরা আজকে মাজনুন বলতেছো, পাগল বলতেছো, জাদুকর বলতেছো, কবি বলতেছো? আমার দেশে এরকম গালি তো নাই। আছে মানে একটু আপডেট হয়েছে। নবীজিকে 1500 বছর আগে কোরআনের সত্য দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার কারণে তাকে বলতো পাগল, জাদুকর, মাজনুন, শায়ের, কাজ্জাব, এইগুলো বলে তারা গালি দিত। এখন তারা আর এইগুলো বলে না, এখন বলে যে জঙ্গিবাদ, মৌলবাদ, যুদ্ধ অপরাধী আর স্বাধীনতা বিরোধী রাজাকার। একই তরিকায় দেয়, কিন্তু সিস্টেম একটু আপডেট হয়েছে।
কথা বলেন না কেন? তাহলে আমার নবীজিরও কোনো কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা ফুসসিলাতের শেষের দিকে বলতেছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআনের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, ওপর থেকে, নিচ থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। তাহলে কোরআনের সব কথা কার কথা? বলেন, কোরআনের সব কথা কার কথা? একটা তথ্য দেই, যদি কোরআনের মধ্যে কোনো কথা নবীজি বলতো, তাহলে আল্লাহ পাক কি বলতেছেন যে নবীজি যদি কোরআনের কোনো কথা যদি গোপন করতো অথবা নিজের নামে বলতো, নবীজির কণ্ঠ আমি আল্লাহ কেটে ফেলতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী আমার কোরআনের কোনো কথা যদি তার নিজের কথা বলে চালিয়ে দিত অথবা কোরআনের কোনো কথা যদি গোপন করত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা, আমি চেপে ধরতাম মিনহু বিল ইয়ামিন, তার ডান হাত, অথবা আমি আল্লাহর কুদরতি ডান হাত দিয়ে তার কণ্ঠনালী চেপে ধরলাম। ধরার পরে যেহেতু জিহ্বা বের হয়ে যেত, জিহ্বা সহ কণ্ঠনালী নবীর কেটে ফেলতাম। সুবহানাল্লাহ কোন? এই জন্য সুবহান আল্লাহ, কারণ কোরআনের মধ্যে আল্লাহর কথা ছাড়া কারো কথা বলেন, কারো কথা নবীজিরও কথা। এখন কেমনে কথা বলতে হবে রাসূলকে শিক্ষা দিয়ে সূরা মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ, তাবলিগ করেন। সুবহানাল্লাহ কোন? তাহলে তাবলিগ করতে হবে আদেশ কার? তাবলিগ করতে হবে আদেশ কার? বাল্লিগ মানে কি? তাবলিগ করো, প্রচার করো, প্রসার করো, ওয়াজ করো, বয়ান করো, নসিহত করো, এক কথায় কোরআনের সত্য বাণী প্রচার করো। আদেশ কার? বাল্লিগ ফিল আমর দিয়ে আল্লাহ পাক বলতেছেন বাল্লিগ, হে নবী আপনি তাবলিগ করেন, প্রচার করেন। সুবহানাল্লাহ কোন? বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, এখন তাবলিগ কি দিয়ে কিভাবে করব বলবে কে? মন খারাপ করেন। আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখানে আল্লাহ পাক বলতেছেন বাল্লিগ মা। আরবি গ্রামারে 16টা কায়দায় মা শব্দ পড়ানো হয়। তার 2টা কায়দা বলি। এক নম্বর হচ্ছে মায়া কুল্লিয়া, আর একটা হচ্ছে মায়া খুসুসিয়া। মায়া কুল্লিয়া মানে হচ্ছে আপনাকে কোরআনের মধ্যে যা আদেশ করা হয়েছে তাই আপনি তাবলিগ করেন, প্রচার করেন। সুবহানাল্লাহ কোন? এখানে বলা হচ্ছে মায়া খুসুসি। আল্লাহ পাক বলতেছেন বাল্লিগ মা, প্রচার করেন। মা মানে যা, কি আপনার রব যেটা দিয়েছে। এবার বলেন আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার আল্লাহ কি দিয়েছে? বলেন কি দিয়েছে? তাহলে তাবলিগ করব কি দিয়া? দল করব কি দিয়া? ওয়াজ করব কি দিয়া? ইমামতি করব কি দিয়া? আমার স্লোগান এবার দিচ্ছি যে আউল ফাউল বাউলদের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। যে বক্তা কোরআন থেকে তাফসির করে না ও বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। কথা বলেন না কেন? যে পীরের দরবারে কোরআন নাই ও পীরের দরবারে যাওয়াও জায়েজ নাই। কথা বলেন না কেন? পীর ছিল শাহজালাল, শাহপরান, তিতুমির, খানজাহান, যাদের এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। দিনের বেলা তারা দিন কায়েমের জন্য আন্দোলন করেছে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে সিজদায় দিয়ে কান্না করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আমার দেশের এমন পীরগুলো আছে যুগে যুগে নামধারী এক প্রকার আলেম আর পীর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে। যদি একটা পীর গুতা খায় দাঁত একটা ভাঙে মোটামুটি সোজা হয়েছে, আল্লাহ যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে, আমিন বলেন। সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি, তাফসিরে মাজহারি আল্লামা কারি সানাউল্লাহ পানিপতি রহমান
রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এক প্রকার নামধারী আলেম তারা কি করে, তারা কোরআনের কথা গোপন করে, এই ভয়ে গোপন করে যে যদি হক কথা বলে আমার ইমামতি চলে যায়। আছে না নাই? এমন হুজুর আমার দেশে আছে না নাই? আমি নাম দিয়েছি তেলতেলা হুজুর। 54 বছরে একটা আলা আলাহুল খলকু ওয়াল আম, এ জমিন যার, এ জমিনে আইন চলবে তার, এ কথা বলে না। বলেন না কেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জমিন সৃষ্টি করেছে যে, এ জমিনে আইন বাস্তবায়ন করতে হবে তার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারার 164 নম্বর আয়াতের মাঝের অংশ বলেন ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। নাকি জনগণ? আল্লাহ। ঈমানই তো থাকবে না। ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। সূরা ইমরানের 26 নম্বর আয়াত কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, এই সব কিছুর রাজত্ব একমাত্র কার? সূরা বাকারার 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যত মুলকিয়াত রাজত্ব আছে সব মুলকিয়াত রাজত্বর মালিক কে? আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে আয়াতুল কুরসি কি? আয়াতুল কুরসি মানে কি? আয়াত মানে আয়াত, কুরসি মানে গদি, ক্ষমতা। আল্লাহু আকবার কোন। এখন ফতোয়া দিচ্ছে যে ইসলামী রাজনীতি জায়েজ নাই। যারা বলে যে শরিয়া আইন মানি না, এদের মুখ দিয়ে এই কথাই তো আসবে নাকি বলেন? ইসলামী রাজনীতি জায়েজ নাই, একটু বিবেকটা কাজে লাগান। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলতেছেন ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যাদের বিবেক থাকার পরেও বিবেকটা কাজে লাগায় না, ওদের প্রতি আমি আল্লাহ ভুল বিষয় চাপায়া দেই। নাউজুবিল্লাহ কোন। তাহলে বিবেকটা কাজে লাগাতে হবে না? সূরা আনফালের 22-23 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, আমি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ওই ব্যক্তি যার বিবেক থাকার পরেও বিবেকটা কাজে লাগায় না। নাউজুবিল্লাহ কোন। সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এক প্রকার জিন এবং মানুষদেরকে আমি জাহান্নামে দেব, তাদের এক নাম্বার দোষ যাদের বিবেক থাকার পরেও বিবেকটা কাজে লাগায় না। নাউজুবিল্লাহ বলেন। সূরা মুলকের 10 নম্বর আয়াত ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, কোরআনের কথা শুনতাম আও নাআকিলু কিন্তু মানতাম না, এমন লোক আছে না নাই? সূরা নিসার 61 নম্বর আয়াত ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ, আল্লাহ পাক বলেন ও মানে এবং ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহ নাজিল করছে কি? কোরআন। হে নবী আপনি যখন মানুষদেরকে কোরআনের দিকে ডাকবেন, কিছু মানুষ আছে কথাগুলো শুনবে, শোনার পরে যখন দেখবে বাস্তব জীবনে তো মেলে না, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তারা মুখটা ফিরিয়ে নিয়ে চলে যায়। আল্লাহ ফতোয়া দিয়ে বলতেছে র, নাজারা মানেও দেখা, এখানে বলতেছে র, এই চর্মচোখ দিয়ে দেখবে রাআইতাল মুনাফিক, তারা হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ বলে। তাহলে কোরআনের কথা শোনার পরে চলে যাবেন। কলু সামিআনা ওয়া আতানা, যা শুনলাম তা, কারণ কথা কার? আল্লাহ। কোরআনের সব কথা কার? আল্লাহ। যারা বলতেছেন যে ইসলামে রাজনীতি নাই, আচ্ছা বলেন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধানমন্ত্রী ছিল কিনা? ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কিনা? ছিল। আচ্ছা রাজনীতি না করলে কি বাদশা হওয়া যায়? আমার আপনার নবী হিজরত করে যেদিন মক্কায় থেকে মদিনায় যায়, সেই দিন আল্লাহর কাছে 3টা দোয়া করছে। কয়টা? বলেন কয়টা? সূরা বনি ইসরাইলের 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, 80 নম্বর আয়াতে বলতেছেন ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি, আল্লাহ এই মক্কায় থেকে আমাকে নিরাপত্তার সাথে বের করো। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আল্লাহ মনে হয় করেন নাই? করছে, বের করছে। তাহলে আমরা ভয়, ওরা তালিকা করতেছে, বলে যে তালিকা করতেছি, দেখে নেব, এই করব সেই করব। আরে বেটা, ইসলামী আন্দোলন যারা করে তারা শহীদি কাফেলায় নাম লেখা দিয়েই আন্দোলন করে, ঠিক কিনা বলেন? ওরা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্যমিত ভীত ওরা, আর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা হিংসা বিদ্বেষ করি না, শহীদ হওয়ার তালিকায় নাম লেখা দিয়ে নেমেছি। এবার আমরা কোরআনের সংসদ গড়বই গড়ব ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন অকুর রব্বি আদখিলনি, আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ। দোয়া শিক্ষা দিচ্ছে কে? আল্লাহ। দোয়া করতেছে রাসূল।